আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ। আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর প্রায় ১২,০০০ প্রশ্ন নিয়ে আমাদের এই ক্লাসগুলো সাজিয়েছি। ইনশাআল্লাহ আমাদের ক্লাস চলবে। তো এশিয়ার ইতিহাস পেজ নাম্বার ৩ এ চলে আসছি। চলুন শুরু করি। এর পরের অংশে আমরা বাংলাদেশ বিষয়াবলী আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে কোন সালে? এটি হচ্ছে ২০০৮ সালে। ২০০৮ সালে নেপালে কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে? এটি হচ্ছে ২৩৯ বছর। নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে? এটি ২০০৮ সালে। সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশ জমি ক্রয়ের চিন্তা করছে? এটি হচ্ছে মালদ্বীপ। কোন দেশে প্রথম সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা ও তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? এটি হচ্ছে মালদ্বীপ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিচের কোন দেশকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে? এটি হচ্ছে মালদ্বীপ। শাখাভুক্ত কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই? এটি হচ্ছে মালদ্বীপে। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে নিম্নের কোন বা কত সালে? এটি 1948 সালে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? এটি হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। শ্রীলঙ্কার কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? এটি শ্রীলঙ্কা। জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমাভো বন্দরনায়েক। এলিফ্যান্ট পাস কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত। এলটিটিই হলো এটি শ্রীলঙ্কার একটি বিচ্ছিন্নবাদী দল। এলটিটিই গেরিলারা কোন দেশের? এটি হচ্ছে শ্রীলঙ্কার। ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো তখন ভোটাধিকার প্রয়োগ করেন, এটি তো মে ২০০৮। বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার করা হয়? এটি হচ্ছে 1989 সালে। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? এটি হচ্ছে 25%। রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার কারা মামলায় গাম্বিয়ার প্রতিনিধিত্ব করেন কেন? আবু বকর মারি তাম্বাদু। মায়ানমারের বিরোধী দলনেত্রী অং সান সুচির রাজনৈতিক দল কোনটি? এটি হচ্ছে ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি। নাসাকা বাহিনী হলো মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? এটি হচ্ছে মায়ানমার। অ্যান্টার্কটিকার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? এটি হচ্ছে 20.75 ডিগ্রি। রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কি? এটি হচ্ছে আরাকান। রোহিঙ্গারা কোন দেশের নাগরিক? এটি হচ্ছে মিয়ানমার। কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন কে? এটি হচ্ছে লন নল। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? এটি হচ্ছে 1976 সালে। থাইল্যান্ড শব্দের অর্থ কি? এটি হচ্ছে মুক্ত ভূমি। কোন দেশটি অতীতে ও কখনো অন্য কোনো দেশের উপনিবেশ পরিণত হয়নি? এটি থাইল্যান্ড। থাই মুসলমানদের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে, এটি হচ্ছে দক্ষিণ অংশে। 1782 সাল থেকে বর্তমান পর্যন্ত কোন দেশে চক্রী বংশ শাসন করেছে? এটি হচ্ছে থাইল্যান্ড। লাউসের সরকারি নাম কি? এটি হচ্ছে লাউস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? এটি হচ্ছে 1957 সালে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু হয় মালয়েশিয়ায়। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন চতুর্থবার। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন 22 বছর। সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল? এটি হচ্ছে ইউকে। মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে, এটি হচ্ছে সিঙ্গাপুর। নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগর রাষ্ট্র? এটি হচ্ছে সিঙ্গাপুর। 2020 সালে কোন দেশ আইসিসি এর 123তম সদস্য লাভ করে? এটি হচ্ছে কিরিবাতি। স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? এটি হচ্ছে নেদারল্যান্ড। প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত ছিলেন? এটি হচ্ছে বাংকর্ণ। মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন? এটি হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী কত সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? 2001 সালে। আসেহ প্রদেশটি কোন দেশের অংশ? এটি হচ্ছে ইন্দোনেশিয়া। আসেহ প্রদেশ ইন্দোনেশিয়া। বান্দা আসেহ কোথায় অবস্থিত? এটি হচ্ছে ইন্দোনেশিয়ায়। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। এর পরের অংশে আমরা বাংলাদেশ বিষয়াবলী আলোচনা করব। চলুন সামনে এগিয়ে যাই। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয়? এটি হচ্ছে শের শাহ। এটি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পেজ নাম্বার 6 চলে আসছি। ভারতবর্ষে ঘোড়ার ডাক এর প্রচলন করেন, এটি হচ্ছে শের শাহ।
ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তককে, এটি হচ্ছে শের শাহ। বাংলাদেশের ঘোড়ার ডাকের প্রচলন করেন কে, এটি হচ্ছে শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা হচ্ছেন শের শাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে, এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হচ্ছেন শের শাহ। বাংলার প্রথম মুসলিম বিজেতাকে, এটি হচ্ছে বখতিয়ার খলজি। বাংলায় মুসলিম শাসন আধিপত্য বিস্তারের সূচনা করেন, এটি হচ্ছে মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলা হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়, এটি হচ্ছে ত্রয়োদশ শতাব্দী, মানে 13 শতাব্দীতে। মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলায় আসেন, এটি হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন, এটি হচ্ছে আফগানিস্তান। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারায়ানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ হচ্ছে বিদ্রোহের নগর। রিয়াজ আস-সালাতিন এটা কি ধরনের গ্রন্থ, এটি হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ। গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন, তিনি হচ্ছেন সিলেটের রাজা ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কোন শাসককে পরাজিত করেন পরে সিলেটে আজানের ধ্বনি দিয়েছিলেন, এটি হচ্ছে গৌর গোবিন্দ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কোন দেশের অধিবাসী ছিলেন, তিনি ইয়েমেন এর অধিবাসী ছিলেন। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা হয়েছে, এটি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন, এটি হচ্ছে বখতিয়ার খলজি। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, এটি হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে, এটি হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে, এটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কোন আমল থেকে, এটি হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। উপাধি গ্রহণের মধ্যে দিয়ে বাঙালিদেরও রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরেন যে শাসক, তার নাম হচ্ছে ইলিয়াস শাহ। শাহ-ই বাঙ্গালা অথবা শাহ-ই বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল, এটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাঙ্গালা নামের প্রচলন করেন, এটি হচ্ছে ইলিয়াস শাহ। বাংলার প্রথম জনককে, এটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি, এটি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের, এটি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি, এটি হচ্ছে গৌর। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়, এটি হচ্ছে হুসাইন শাহী। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে, এটি হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়, এটি হচ্ছে হুসাইন শাহ। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র, এটি হচ্ছে আলাউদ্দিন খলজি। ইবনে বতুতা কোন দেশের পর্যটক, এটি হচ্ছে মরক্কো। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন, এটি হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁয়ে ভ্রমণ করেন, এটি হচ্ছে 1346 সালে। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন, এটি হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতার গ্রন্থের নাম হচ্ছে রিহালা। কোন ব্যক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন, ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন, এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশে 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে, এটি হচ্ছে আকবরের সময়। বাংলার জমিদারগণ মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, এদেও সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তারা পরিচিত ছিলেন 12 ভূঁইয়া নামে। বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈসা খাঁ এর জীবনকাল হচ্ছে 1529 থেকে 1599। ঈসা খাঁর রাজধানীর নাম কোথায় অবস্থিত, এটি হচ্ছে সোনারগাঁও। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও প্রবর্তন করেছিলেন কে, এটি হচ্ছে ঈসা খাঁ। কোন মোগল সম্রাটের সময় বাংলা বিজিত হয়, এটি জাহাঙ্গীর। 11 সিন্ধুর গ্রাম ও এর নামকরণের কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগস্থল ছিল। এর মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানে শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।